এরপর চলে আসো ম্যাককোনকি হ্যাগার মিডিয়া। খুব ইম্পর্টেন্ট ভাইবাতে ম্যাককোনকি হ্যাগার মিডিয়া নিয়ে প্রশ্ন করবেই। ব্লাডাগার মিডিয়া নিয়ে প্রশ্ন নাও করতে পারে, বাট ম্যাককোনকি নিয়ে অনেক প্রশ্ন করবে। এখানে অনেক প্রশ্ন আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত, এই ম্যাককোনকি হ্যাগার মিডিয়াটা কোন ধরনের মিডিয়া? ম্যাককোনকি হ্যাগার মিডিয়া হচ্ছে একটা সলিড, সিলেক্টিভ এবং ইন্ডিকেটর মিডিয়া। সাথে সাথে প্রশ্ন করবে হোয়াই সলিড? সলিড কারণ হচ্ছে এখানে 1-2% অ্যাগার থাকে। তারপরে হচ্ছে হোয়াই সিলেক্টিভ, কারণ এখানে বাইল সল থাকে। এই যে বাইল সল থাকবে। বাইল সলের কাজ কি? বাইল সলের কাজ হচ্ছে সে শুধুমাত্র অ্যান্টেরোব্যাকটেরিয়াসি ফ্যামিলি যারা আছে তাদের গ্রোথকে স্টিমুলেট করবে, বাকি যত ব্যাকটেরিয়া আছে তাদের গ্রোথকে ইনহিবিশন করবে। এইটাই হচ্ছে বাইল সল্টের কাজ। আর আমরা এটাকে কেন ইন্ডিকেটর মিডিয়া বলি? কারণ এখানে থাকবে নিউট্রাল রেড। এই নিউট্রাল রেডটা তার কালার চেঞ্জ করবে, কখনো হবে পিঙ্ক কালার, কখনো হবে পেল কালার। হওয়ার মাধ্যমে সে ইন্ডিকেট করবে যে এখানে অ্যান্টেরোব্যাকটেরিয়াসের ফ্যামিলির কোন ব্যাকটেরিয়াটা আছে, সেটা কি ইকোলাই নাকি ক্লেপশিয়া নাকি এন্টেরোব্যাক্টর, সালমোনেলা, শিজেলা প্রোটিয়াস কে আছে। তাহলে কম্পোজিশন আশা করি তোমরা বুঝতেই পারতেছো যে আমার অবশ্যই তো একটা বেজাল মিডিয়া তো প্রয়োজন। বেজাল মিডিয়া হিসেবে কে আছে? নিউট্রিয়েন্ট হ্যাগার, প্লাস আমার হচ্ছে আছে এখানে বাইল সল, কারণ আমার এটা সিলেক্টিভ। আমার এখানে আছে নিউট্রাল রেট, কারণ এটা ইন্ডিকেটর মিডিয়া, নিউট্রাল রেট হচ্ছে ইন্ডিকেটর সাবস্টেন্স। এখন প্রশ্ন, তাহলে ল্যাকটোজটা এখানে আসলো কেন? বাকিগুলা বুঝছি, এগুলার কাজ আছে, ল্যাকটোজটা আসলো কেন? ল্যাকটোজের কাজ হচ্ছে এই যে ইন্ডিকেটর কাজটা, অর্থাৎ ইন্ডিকেশন করতেছে, এইটাকে হেল্প করা। ঠিক আছে, নর্মালি যে নিউট্রাল রেট আমরা বললাম যে নিউট্রাল রেটটা কখনো হবে পিঙ্ক কালার, কখনো হবে পেল কালার। কখন হবে? যদি যদি এই মিডিয়ার পিএইচ, যদি পিএইচটা অ্যাসিডিক হয় তাহলে এটা হবে হচ্ছে পিঙ্ক কালার। আর যদি সেটা অ্যাসিডিক না হয়, নর্মাল অথবা হচ্ছে বেসিক হয়, বেসিক অর নর্মাল হয়, তাহলে এইটা হবে হচ্ছে ফেল কালার। এখন এই যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট নাকি বেসিক এনভায়রনমেন্ট, এইটা তৈরি করতে হেল্প করে হচ্ছে ল্যাকটোজ। কারণ এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ আমার এন্টেরোব্যাকটেরিয়াসির ফ্যামিলি, ওদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ওদের মধ্যে কয়েকটা সংখ্যক আছে যারা এই ল্যাকটোজকে ফার্মেন্টেশন করতে পারে, আবার কয়েকটা আছে যারা ল্যাকটোজকে ফার্মেন্টেশন করতে পারে না। যারা ল্যাকটোজকে ফার্মেন্টেশন করতে পারে, মনে করো কিছু আছে ফার্মেন্টেশন করতে পারে, ফার্মেন্টেশন হবে, তাহলে এখানে যদি ফার্মেন্টেশন হয় তাহলে ল্যাকটোজ থেকে একটা অ্যাসিড প্রডিউস হবে, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। তাহলে অ্যাসিড যেহেতু আছে, সুতরাং আমি কি বলতে পারি এখন পিএইচটা কম। এই সময় নিউট্রাল রেড পিঙ্ক ইন কালার হবে, তখন নিউট্রাল রেডের কালার হবে পিঙ্ক। দ্যাটস মিন যদি আমরা কালচার করে পাই যে গ্রোথ হয়েছে ইটস মিন এখানে অ্যান্টেরোব্যাকটেরিয়াসি ফ্যামিলির যে কোনো একটা আছে। আর যদি আমরা সেটা পিঙ্ক কালার দেখি তাহলে আমাদের বুঝতে হবে যে যারা ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে ওরাই আছে। এখন প্রশ্ন, ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে কারা কারা? ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে হচ্ছে ইকলাই করতে পারে, ক্লেপশিয়া করতে পারে, ক্লেপশিলা, এবং হচ্ছে অ্যান্টারোব্যাক্টর। এই তিনটা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টেশন করতে পারে। অর্থাৎ যদি আমি কালারটা পাই পিঙ্ক কলোনি, তাহলে আমি বুঝবো যে এখানে ইকলাই, ক্লেপশিলা অথবা ক্যান্টারোব্যাক্টর আছে, সালমোনেলা, শিজেলা নাই। ঠিক সেমভাবে যারা ল্যাকটোজ ফার্মেন্টেশন করতেছে না, অর্থাৎ সালমোনেলা, শিজেলা, প্রোটিয়া, এরা তো আর ল্যাকটোজ ফার্মেন্টেশন করবে না। এরা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টেশন করবে না, ফলে এখানে কোনো ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হইতেছে না, ফলে পিএইচ নর্মাল থাকতেছে। পিএইচ যদি নর্মাল থাকে তখন এই নিউট্রাল রেড সে আর পিঙ্ক হবে না, সে হবে এবার পেল ইন কালার। ঠিক আছে, তাহলে পেল কালার তাহলে ইন্ডিকেট করতেছি কি এখানে আমার সালমোনেলা আছে, শিজেলা আছে, প্রোটিয়াস আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার পরবর্তী স্লাইডে আমি এতক্ষণে যা বলছি এই কথাগুলাই বলা আছে যে ল্যাকটোজের কাজ, ইট ইজ এ সাবস্টেন্স অফ ফার্মেন্টেশন, সেইটা ফার্মেন্টেশন হবে, ফার্মেন্টেশন হয়ে আমার নিউট্রাল রেটের কালার চেঞ্জেসে হেল্প করবে। ঠিক আছে, তো ফার্মেন্টেশন করতে পারে কারা কারা? ফার্মেন্টেশন করতে পারে হচ্ছে ইকোলাই, ক্লেপশিয়া এবং হচ্ছে ক্যান্টারোব্যাক্টর। আমি এইটা সেইভাবে মনে রাখতাম, ইকোলাই, ক্লেপশিয়া, ক্যান্টারোব্যাক্টর, এরা ফার্মেন্টেশন করতে পারে। এবং যেহেতু ফার্মেন্টেশন করতেছে দ্যাটস মিন এখানে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হইতেছে। ল্যাকটিক অ্যাসিড মিন যেহেতু পিএইচটা কমবে, যেহেতু এটা এসি, তাহলে পিএইচ কমলে এই যে নিউট্রাল রেড যে ইন্ডিকেটর, নিউট্রাল রেডের কালার হবে পিঙ্ক ইন কালার। ঠিক আছে, এই অংশটা তোমরা দেখো পিঙ্ক ইন কালার। এখানে প্রথমত গ্রোথ করছে, দ্যাটস মিন এখানে শিওর যেখানে অ্যান্টেরোব্যাকটেরিয়াসি আছে, কারণ ম্যাককোনকি আকার মিডিয়া অ্যান্টেরোব্যাকটেরিয়াসির জন্য সিলেক্টিভ। ঠিক আছে, এখন যদি আমি পিঙ্ক কলোনি পাই, পিঙ্ক কালার পাইছি, দ্যাটস মিন কি? দ্যাটস মিন এখানে অবশ্যই এই তিনটার মধ্যে কোনো একটা আছে। বাট যদি আমরা এখানে পেল কলোনি পাই
তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে, যেখানে ফার্মেন্টেশন হয় নাই, ফার্মেন্টেশন না হওয়ার জন্য এটা হচ্ছে পেল কলোনি। ইট ইন্ডিকেট দ্যার ইজ প্রেজেন্ট সালমোনেলা, শিজেলা, প্রোটিয়াস, এইগুলার কোনো একটা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে প্রথমত অ্যান্ট্রোব্যাকটেরিয়া প্লাস এর পরেরগুলাকে সিলেকশন করতেছি। এইখানে মেকানিজমটা বলা আছে যে ওই অ্যান্ট্রোব্যাকটেরিয়ার মধ্যে যে সকল অর্গানিজম ফার্মেন্টেশন করতে পারতেছে ল্যাকটোজকে, ফলে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, পিএইচটা কমতেছে এবং কলোনিটা পিঙ্ক কালার হচ্ছে। আর যারা এই কাজটা করতে পারতেছে না তখনকার নিউট্রাল রেটটা পেল কালার হচ্ছে। আশা করি তোমরা সেইটুকু বুঝতে পারছো। এখন চিন্তা করো, তোমার কাছে মনে করো একটা পেশেন্ট আসছে, ঠিক আছে, তুমি পেশেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করলা, স্যাম্পল সংগ্রহ করে তুমি সেটাকে ম্যাককনকি অ্যাগার মিডিয়াতে কালচার করলা। কালচার করার পরে তুমি এইখানে গ্রোথ পাইলা, গ্রোথ ইন্ডিকেট করতেছে এইখানে অ্যান্ট্রোব্যাকটেরিয়া আছে। এরপরে তুমি কি করবা, কালারটা চেক করলা, তুমি কালার চেক করে পাইলা যে আমার কালারটা হয়েছে পিঙ্ক ইন কালার। তাহলে পিঙ্ক ইন কালার যদি হয় তাহলে এইটা ইন্ডিকেট করতেছে এখানে ক্লেপশিয়া, ইকলাই আর হচ্ছে প্রোটিয়াস, এই তিনটার যে কোনো একটা আছে। কিন্তু তুমি কিন্তু এখনও স্পেসিফিকভাবে একটা জায়গাতে আসতে পারো নাই যে সেইখানে কি ইকোলাই নাকি ক্লেপশিয়া নাকি হ্যান্থারোব্যাক্টার, তুমি কিন্তু এখনও ইন্ডিভিজুয়ালি একটা ব্যাকটেরিয়া পর্যায়ে আসতে পারো নাই। এই যে আমাদের একটা ব্যাকটেরিয়া পর্যায়ে ইন্ডিভিজুয়ালি আসতে হবে, এইটার জন্য তখন ওই স্যাম্পলটাকে, যেটা আমার পিঙ্ক কলোনি হয়েছে, তখন ওইখান থেকে একটু স্পেসিমেন আইনা ওইটাকে কালচার করতে হবে MIU মিডিয়া। MIU বলতে বোঝা হচ্ছে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়া। তাহলে এইটাকে আমাদের এখন কালচার করতে হবে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়া। এইখানে কালচার করলে আমরা তখন বুঝবো যে এইটা কি শুধু ইকোলাই নাকি শুধু হ্যান্টারোব্যাক্টর নাকি ক্লেপশিলা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমরা এটা কিভাবে করি। আমি কিন্তু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়াতে আসার চেষ্টা করতেছি। এতক্ষণ কইরা আমরা শুধুমাত্র এই তিনটা পর্যায়ে আসতে পারছি, যে পিঙ্ক কলোনি মানে এই তিনজনের মধ্যে একজন। আমি কিন্তু এখন স্পেসিফিকভাবে আসতে পারি যে ইন্ডিভিজুয়ালি কোনজন, এটার জন্য এটাকে আমরা কালচার করলাম মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়া। ঠিক আছে, তো তুমি মনে করো এই মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়াতে কালচার করলাম। কালচার করার পরে তুমি যদি দেখো যে এইটা মটাইল, আমরা মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়াতে আমরা কি কি দেখি, আমরা এখানে দেখি হচ্ছে যে ব্যাকটেরিয়াটা কি মটাইল কিনা, আমরা দেখি সে কি ইন্ডোল পজিটিভ নাকি ইন্ডোল নেগেটিভ, আমরা দেখি সে কি ইউরিয়াস পজিটিভ নাকি ইউরিয়াস নেগেটিভ, আমরা এই তিনটা জিনিস কিন্তু দেখি। তাহলে তুমি এইটাকে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া অ্যাগার মিডিয়া কালচার করার পরে তুমি যদি পাও যে হ্যাঁ এইটা নন মোটাইল ইন্ডিকেট করে দিস ইজ ক্লেপশিলা। নন মোটাইল মানে তোমার ডায়াগনোসিস শিওর যে এখানে ক্লেপশিলাই আছে। আর যদি সেটা মোটাইল হয় তাইলে তোমার চিন্তা করতে হবে যে এখানে ইস্টেরিয়া কলাই অথবা হচ্ছে হ্যান্টারোব্যাক্টর যে কোনো একটা হতে পারে, কারণ ই কলাই এবং হ্যান্টারোব্যাক্টর দুইটাই হচ্ছে মোটাইল। আর যদি নন মোটাইল হয় তাহলে এটা শিওর ক্লেপশিলা। ঠিক আছে, তাহলে এইটা আমরা মোটিলিটিটা দেখলাম। মোটিলিটিটা দেখে আমরা মোটামুটি অন্তত দুইটা ব্যাকটেরিয়া পর্যায়ে আসছি। আমার 5টা ছিল, আমি এবার 2টা পর্যায়ে আসছি। এরপরে এই মিডিয়ারই আরেকটা সাবস্টেন্স আমরা ইন্ডোলটা চেক করব যে সে কি ইন্ডোল পজিটিভ নাকি ইন্ডোল নেগেটিভ। যদি ইন্ডোল পজিটিভ হয় তাহলে ইন্ডিকেট করে যে এটা কি কলাই, আর যদি ইন্ডোল নেগেটিভ হয় তাহলে ইন্ডিকেট করে যে এটা হ্যান্টারোব্যাক্টর। আমি জিনিসটাকে এইভাবে মনে রাখতাম, ই কলাইয়ের লাস্ট শব্দ হচ্ছে আই, ইন্ডোলের প্রথম শব্দ হচ্ছে আই, দ্যাটস মিন আই ক্লোজ শব্দ। যদি পজিটিভ হয়, পজিটিভ এই ক্লোজ শব্দের ক্ষেত্রেই হবে, অর্থাৎ ইন্ডোল পজিটিভ মিনস ইন্ডোলের ক্লোজ শব্দ এখানে ই কলাই আছে, আর ইন্ডোল নেগেটিভ মিনস এখানে অ্যান্টারোব্যাক্টর আছে। আমি এইগুলা কেন বলতেছি, এইগুলো পরে মনে রাখা মানে এটা প্যাস লাগে যে ইন্ডোল পজিটিভ হইলে কি ই কলাই নাকি হ্যান্টারোব্যাক্টর। সেই জন্য আমি বলতেছি ইন্ডোল পজিটিভ মিনস ইন্ডোলের প্রথম শব্দ আই, তাহলে এর নামের সাথে আই দ্বারা ই কলাই, কলাইয়ের লাস্ট শব্দ আই, দ্যাটস মিন পজিটিভ, এটা ইন্ডিকেট করে এখানে ই কলাই আছে। ঠিক আছে, আর যদি ইন্ডোল নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো যে এখানে অ্যান্টারোব্যাক্টর আছে। তো এইভাবে কিন্তু আমরা একটা ডায়াগনোসিস পর্যায়ে আসতে পারি। আমরা যদি আরও শিওর হতে চাই তাহলে আমরা সাইট্রেট পরীক্ষাটা করতে পারি। আমরা সাইট্রেট পরীক্ষাটা এই মিডিয়াতে করতে পারি না, তার জন্য আমাকে আবার আরেকটা মিডিয়া কালচার করতে হবে। যদি সাইট্রেট নেগেটিভ পাই তাহলে এটা ইন্ডিকেট করে এখানে ই কলাই, আর সাইট্রেট পজিটিভ হলে সেইটা ইন্ডিকেট করে হচ্ছে অ্যান্টারোব্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সব বুঝছি যে যদি মটাইল হয় তাহলে হ্যান্টারোব্যাক্টর অথবা ই কলাই, নন মটাইল হলে ক্লেপশিলা, আবার হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে ইন্ডোল পজিটিভ আর হ্যান্টারোব্যাক্টর ইন্ডোল। আমি বুঝবোটা কেমনে, আমি জিনিসটাকে বুঝবোটা কেমনে, এই ছবিটা দেখো। আমরা যখন একটা টেস্ট টিউবের মধ্যে এই মিডিয়াকে নিয়ে কালচার করা শুরু করি তো আমরা কি করি, একটা
স্টিকের মতো একটা স্টিকের মতো লাইন এইখানে রাখি, জিনিসটাকে কিন্তু একদমই মুভমেন্ট করা হয় না, আমরা শুধুমাত্র একটা স্টিককে এই টেস্ট টিউবের মধ্যে রাখি, ঠিক আছে। এরপরে আমরা যখন 24 ঘন্টা কালচার করি, কালচার করার পরে আমরা এই জিনিসটাকে যখন অবজারভেশন করি, অবজারভেশনের সময় যদি আমরা দেখতে পারি যে এই যে স্টিক যেটাকে আমরা আগের দিনে অর্থাৎ কালচার করার শুরু থেকে রাখছিলাম, ওইটা যদি ভিজিয়েবল হয়, আমরা যদি তখন দেখতে পারি বাইরে থেকে ভিজিয়েবল হয়, তাহলে এইটা ইন্ডিকেট করে মোটিলিটি নেগেটিভ, ঠিক আছে। এইখানে ছবিটা অতটা পরিষ্কার না, এই ছবিটা দেখো, একটা পরিষ্কার আমরা স্টিক দেখতে পাইতেছি, তাইলে এই পরিষ্কার স্টিক ইন্ডিকেট করে যে এটা নন মোটাইল, মোটাইল না, ঠিক আছে। আর যদি সেটা স্টিকটা নট ভিজিয়েবল হয় তাহলে হচ্ছে ওইটা মোটাইল। আমরা সেইখানে ছবিটাও ভালো মতো অবজারভেশন করে দেখতে পাবো, এইখানে যে প্রথম ছবিটা, এই ছবিতে কোনো ভিজিয়েবল স্টিক নাই, দ্যাটস মিন এইটা মোটাইল। আর এইখানে দেখো এই যে একটা স্টিক, এই যে আমরা স্টিকটা দেখতে পাচ্তেছি, তাহলে এটা যেহেতু আমরা স্টিকটা দেখতে পাচ্তেছি, দ্যাটস মিন এইটা নন মোটাইল। স্টিক যদি দেখতে পাই তাহলে হচ্ছে নন মোটাইল অর্থাৎ মোটিলিটি নেগেটিভ। স্টিক যদি না দেখতে পাই তাহলে হচ্ছে মোটাইল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে তুমি যখন কালচারটা করতেছো, মনে করো তুমি এইখানে মাইক্রো অর্গানিজম দিয়ে কালচার করতেছো, ঠিক আছে, সাথে তুমি একটা স্টিপ কোনো মুভমেন্ট করবা না, শুধু সুন্দরভাবে এখানে স্থাপন করে রাখলা স্টিকটাকে, ঠিক আছে। যদি সে নন মোটাইল হয়, সামহাউ নন মোটাইল, তখনকার সে কী করবে? সে এই স্টিকের উপরে এসে জমবে, কারণ সে তো নন মোটাইল, সে তো মুভমেন্ট করতে পারে না। এই জন্য সে এইখানে জৈমাই থাকবে, জৈমা একটা নিজের অবস্থানকে নিশ্চিত করে আশেপাশের থেকে নিউট্রিয়েন্ট নিয়ে খাওয়ার দেওয়া শুরু করবে, ঠিক আছে। বাট সে যদি মোটাইল হয় তাহলে সে চিন্তা করবে আমি ঘুরবো আর খাবো, ঘুরবো আর খাবো, ঘুরবো আর খাবো, যেখানে এই যে এইটা ঘুরতেছে এটা যে একটা নির্দিষ্ট স্থানে নাই, এই জন্য তখন এটা একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, ঘোলা ঘোলা অ্যাপিয়ারেন্স, এবং এই ক্লাউডি অ্যাপিয়ারেন্সের জন্য আমরা তখন স্টিকটাকে দেখতে পারি না। আর যেটা নন মোটাইল তাহলে সে তো জমতেছে একই স্টিক, এবং সে কোনো ঘোলা অ্যাপিয়ারেন্স করতেছে না, উল্টা স্টিকের উপরে জমতেছে, এই জন্য এটা মোটাইল। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। আমি আবার একটু মোটিলিটির জিনিসটা বলে দিই, খুব সহজ কথা। আমরা যখন কালচারটা করি তখন আমরা এই টেস্ট টিউবের মধ্যে একটা সাধারণ স্টিককে রাখবো, আমরা কালচার করার পরে অবজারভেশন করব আমাদের এই স্টিকটা কি ভিজিয়েবল কিনা। যদি স্টিকটা ভিজিয়েবল হয়, আমরা যদি দেখতে পারি, তাহলে এইটা বোঝায় যে সব ব্যাকটেরিয়াটা স্টিকের উপরে আইসা জমছে। তাহলে সব ব্যাকটেরিয়া যদি স্টিকের উপরে এসে জমছে কেন? কারণ সে মুভমেন্ট করতে পারে না, এই জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়া তখন নন মোটাইল। আর যদি স্টিকটা ভিজিয়েবল না হয়, যেমন এইটার ক্ষেত্রে আমাদের কোনো স্টিক ভিজিয়েবল নাই, কারণ কি? কারণ এখানে ব্যাকটেরিয়াটা মোটাইল, ব্যাকটেরিয়াটা মুভমেন্ট করতেছে, সেদিক এদিক মুভমেন্ট করছে, একটা ক্লাউডি অ্যাপিয়ারেন্স নিয়ে আসছে, যে কারণে এখানে আমরা স্টিকটা দেখতে পাচ্তেছি না। সুতরাং এখানে মোটিলিটি টেস্ট অবশ্যই পজিটিভ, ব্যাকটেরিয়াটা মোটাইল, ঠিক আছে। আশা করি মোটিলিটি তোমরা বুঝতে পারবে। এরপরে যদি আমরা বলি ইন্ডোলের ক্ষেত্রে আমরা এই হিন্ডোলটা দেখি হচ্ছে উপরের দিকে যদি আমরা পাই একটা রেড চেরি রিংয়ের মতো ফর্মেশন হয়েছে, তাহলে আমরা বলবো ইন্ডোল পজিটিভ। আর যদি সেটা না হয় তাহলে ইন্ডোল নেগেটিভ। আমরা যদি এই ছবিটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে, তুমি এই বাম পাশের ছবিটা দেখো আর ডান পাশের ছবিটা দেখো। ডান পাশের ছবিতে একটা রেড চেরি রিং ফর্মেশন হয়েছে, রেড কালার, দ্যাটস মিন এইটা ইন্ডোল পজিটিভ। আর এইখানে দেখো রিং আছে, বাট দিস ইজ নট রেড, এটা রেড কালার না, তাহলে এইটা হচ্ছে ইন্ডোল নেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে ইন্ডোল পজিটিভ নেগেটিভ চেক করি। এইখানে একই কথা বলা আছে, যদি আমার ভিজিয়েবল স্ট্যাব লাইন আমি পাই তাহলে বলবো এটা নন মোটাইল, কারণ ভিজিয়েবল হয়েছে, সব ব্যাকটেরিয়া ওইটার উপরে এসে জমতেছে। কেন জমতেছে? কারণ ব্যাকটেরিয়াগুলো মোটাইল না, মুভমেন্ট করতে পারে না। আর যদি নন ভিজিয়েবল হয় তাহলে মোটাইল। কারণ নন ভিজিয়েবল হয়েছে কেন? কারণ এখানে একটা ক্লাউড অ্যাপিয়ারেন্স করছে, ব্যাকটেরিয়াটা ওইখানে জমে নাই কেন? কারণ সে মুভমেন্ট করতেছে, ঠিক আছে, সে মোটাইল। আর যে ইন্ডোল পজিটিভ হইলে আমরা একটা চেরি রেড অ্যাপিয়ারেন্স পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া হ্যাগার মিডিয়ার কম্পোজিশন রয়েছে, খুবই লেস ইম্পর্টেন্ট, তোমরা চাইলে পড়তে পারো। এখন যে আরও বেশি কনফার্ম হতে চায় তাহলে কিন্তু আমরা সাইট্রেট পরীক্ষাটা করি। এখন আমরা একটু দেখি যে সাইট্রেট পরীক্ষাটা কী হয়। সাইট্রেট পরীক্ষার জন্য তোমাকে এটা আবার একটা নতুন কালচার মিডিয়াতে কালচার করতে হবে, সেটা হচ্ছে কি সিমন সাইট্রেট হ্যাগার মিডিয়া। এই সিমন সাইট্রেট হ্যাগার মিডিয়াতে আমরা কালচার করলে বুঝবো যে হ্যাঁ এটা কি সাইট্রেট পজিটিভ নাকি সাইট্রেট নেগেটিভ। সিমন সাইট্রেট হ্যাগার মিডিয়াটের কম্পোজিশন হচ্ছে সোডিয়াম সাইট্রেট, অ্যামোনিয়াম ডিহাইড্রোজেন ফসফেট, ব্রোমোথাইমল ব্লু, এবং সাথে থাকবে অ্যাগার,
ঠিক আছে। এই যে ব্রোমোথাইমল ব্লুটা আছে, এইটা নর্মাল কালার হচ্ছে গ্রিন, এটা নর্মাল কালার হচ্ছে এই যে গ্রিন কালার। ঠিক আছে, যদি কখনো পিএইচ ইনক্রিজ করে অর্থাৎ বাড়ে, তখনকার কি হবে, এই ব্রোমোথাইমল ব্লু যেটা হচ্ছে গ্রিন কালার সেইটা কনভার্ট হবে ব্লু কালারে। যদি ব্লু কালার হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে হ্যাঁ এইখানে সাইট্রেট পজিটিভ, আর সাইট্রেট পজিটিভ অ্যালওয়েজ ইন্ডিকেট করতেছে যে এখানে অ্যান্টারোব্যাক্টর আছে। আর যদি ওইটা না হয় তাহলে এখানে ই কলাই রয়েছে। সো আমরা এই জিনিসটা করতে পারি। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এইখানে বুঝলাম যে এখানে পিএইচ বাড়ার জন্য, যে পিএইচটা বাড়ে কেমনে, নর্মালি যদি সাইট্রেট পজিটিভ হয় তাহলে এই সোডিয়াম সাইট্রেট যেটা আছে, সোডিয়াম সাইট্রেট থেকে প্রডিউস হবে অ্যামোনিয়া প্লাস হচ্ছে কার্বনেট। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়া কি, এই অ্যামোনিয়ার জন্য তখন পিএইচটা ইনক্রিজ করবে, এবং এই পিএইচের জন্য তখন গ্রিন কালারটা কনভার্ট হবে কিসে, ব্লু কালারে। ঠিক আছে, ব্লু কালার হচ্ছে, এবং এটা ইন্ডিকেট করতেছে সাইট্রেট পজিটিভ। ঠিক আছে, আশা করি তোমরা এই সিমন সাইট্রেট অ্যাগার মিডিয়া সম্পর্কেও একটা ধারণা পাইছো। তাহলে এখন আমরা একটু সামারি করি, আমরা কি কি পড়লাম। আমরা প্রথমে একটা পেশেন্ট, সেই পেশেন্ট থেকে স্পেসিমেন কালেকশন করলাম, স্পেসিমেন কালেকশন করে আমরা এটাকে ম্যাককনকি হ্যাগার মিডিয়া যেটা আছে, আমরা এই ম্যাককনকি হ্যাগার মিডিয়াতে কালচার করলাম। এইখানে আমরা পাইলাম যে হ্যাঁ গ্রো করছে মিন এখানে অ্যান্টেরোব্যাকটেরিওসি আছে, অ্যান্টেরোব্যাকটেরিওসি ফ্যামিলির যে কেউ রয়েছে। এখন আমরা দেখব যে এখানে কলোনিটার কালার কি। যদি পিঙ্ক কালার হয় তাহলে এইটা ইন্ডিকেট করতেছে যে আমার এইখানে আছে অ্যান্টারোব্যাক্টর, ক্লেপশিলা, আর না হলে হচ্ছে কলাই। আর যদি সেটা পেল কলোনি হয় তাহলে এটা ইন্ডিকেট করতেছে এখানে আছে সালমোনেলা, শিজেলা, প্রোটিয়াস। ঠিক আছে, এরপরে আমরা এই যে ম্যাককনকি হ্যাগার মিডিয়া এইখান থেকে একটু স্পেসিমেন কালেকশন করব, কালেকশন করে যেটা পিঙ্ক কলোনি হইল এইটাকে আমরা কালচার করব মোটিলিটি ইন্ডোল ইউরিয়া হ্যাগার মিডিয়া। এইখানে আমরা কালচার করার পরে যদি আমরা পাই যে ব্যাকটেরিয়াটা মোটাইল, তাহলে ইন্ডিকেট করে এইখানে এইদার আছে কলাই আর না হলে আছে অ্যান্টারোব্যাক্টর। আর যদি পাই যে এইটা নন মোটাইল তাহলে এইটা ইন্ডিকেট করতেছে এইটা হচ্ছে ক্লেপশিলা। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আরও শিওর হওয়ার জন্য কি দেখব যে এটা ইন্ডোল পজিটিভ নাকি হচ্ছে ইন্ডোল নেগেটিভ। যদি আমরা পাই যে ইন্ডোল পজিটিভ তাহলে ইন্ডোল প্রথম শব্দ কি আই, তাহলে তার সাথে মিল রেখা যে কলাই, তাহলে আমরা বুঝবো এখানে আছে কলাই। আর যদি ইন্ডোল নেগেটিভ পাই তাহলে এইটা ইন্ডিকেট করতেছে এইখানে আছে অ্যান্টারোব্যাক্টর। এখন যদি আমরা আরও বেশি শিওর হতে চাই তাহলে আমরা সাইট্রেট পরীক্ষা করব। সাইট্রেটের ক্ষেত্রে আমরা অ্যান্টারোব্যাক্টরের ক্ষেত্রে পাবো সাইট্রেট পজিটিভ, আর কলাইয়ের ক্ষেত্রে পাবো সাইট্রেট নেগেটিভ। আশা করি তোমরা একটা পেশেন্ট থেকে স্যাম্পল কালেকশন করে সেটা কোন ব্যাকটেরিয়া এইটাকে আইডেন্টিফিকেশন করতে পারবা। তাহলে এই হচ্ছে আমরা পিঙ্ক কালারটা দেখলাম। এখন মনে করো তুমি পেশেন্টের পাইছো হচ্ছে পেল কালার, পেল কালারের ক্ষেত্রে এখন তুমি কি করবা, এটা একটু ছোট, এটা অতটা বড় না, মানে ছোট বলতে হচ্ছে আগে আমরা অনেক কিছু পড়ে আসছি, সুতরাং আমাদের জন্য এটা পড়া সহজ হবে। এটাকেও আমরা কালচার করবো হচ্ছে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া হ্যাগার মিডিয়া। করার পরে আমরা দেখব যেখানে কি ইউরিয়াস পজিটিভ, আমরা আগেরবার কিন্তু দেখছিলাম মোটিলিটি এবং হচ্ছে হিন্ডোল, কিন্তু এইখানে আমরা প্রথমেই দেখব ইউরিয়াস, অর্থাৎ ইউরিয়াসটা কি পজিটিভ নাকি ইউরিয়াসটা নেগেটিভ। যদি ইউরিয়াস পজিটিভ হয় দ্যাটস মিন এইখানে রয়েছে প্রোটিয়াস শিওর, আর যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এখানে সালমোনেলা, শিজেলা যে কোনো একটা হতে পারে। তখন আমরা আবার এটার মোটিলিটিটা দেখব, যদি পাই এটা মোটাইল তাহলে বুঝতে হবে সালমোনেলা, যদি পাই নন মোটাইল তাহলে বুঝতে হবে যে এখানে আছে শিজেলা। তাহলে আমরা কিন্তু এর আগের স্লাইডগুলোতে কিভাবে ইন্ডোল দেখে কিভাবে মোটিলিটি দেখে আমরা অলরেডি সেটা দেখে আসছিলাম, যে আমরা মোটিলিটির কথা কি বলছিলাম, যদি স্ট্যাব লাইন পাই তাহলে কি বলবো যে নন মোটাইল হওয়ার জন্যই তারা স্ট্যাব লাইনের উপরে জমতেছে, এটা ভিজিবল হয়েছে। ঠিক আছে, আর আমরা ইন্ডোলের ক্ষেত্রে কি বলছিলাম যে ওইখানে হলো একটা চেরি রেড রিং ফর্মেশন হবে। তবে ইউরিয়াসের কথাটা কিন্তু আমি তখন বলি না, ইউরিয়াসের কথাটা হচ্ছে আমি এখন বলতেছি যে যদি এইখানে পিঙ্ক কালার হয় তাহলে এইটা ইন্ডিকেট করতেছে যে এইখানে ইউরিয়াস পজিটিভ। হ্যাঁ, যদি এটা পিঙ্ক কালার হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে ইউরিয়াস পজিটিভ। আর যদি ইয়েলো কালার হয় তাহলে এইটা ইন্ডিকেট করে হচ্ছে ইউরিয়াস নেগেটিভ।
ইউরিয়াস নেগেটিভ। ঠিক আছে, আমরা একটু পাশের ছবিটা খেয়াল করি। পাশের ছবিতে আমি মনে করো যে ম্যাককনকি হ্যাগার মিডিয়া থেকে পেল কালার হওয়া কলোনি থেকে কোনো একটু স্পেসিমেন আইসা আমি মোটিলিটি ইন্ডোল ইউরিয়া হ্যাগার মিডিয়াতে কালচার করলাম। কালচার করার পরে তুমি এইখানে কি কালার দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ইয়েলো কালার। তাহলে এই ইয়েলো কালার ইন্ডিকেট করতেছে এখানে ইউরিয়াস নেগেটিভ। তাহলে ইউরিয়াস নেগেটিভ কার? সালমোনেলা সিজেলা। দ্যাটস মিন এইখানে এইদার সালমোনেলা আছে, এইদার সিজেলা আছে। ঠিক আছে, কারণ এখানে ইয়েলো কালার। ঠিক আছে, এখন তুমি কিভাবে বুঝবা যে সালমোনেলা নাকি সিজেলা? তখন তুমি আবার মোটিলিটি পরীক্ষা করবা। মোটিলিটির ক্ষেত্রে কি বলছিলাম? যদি স্ট্যাব লাইন পাই এটা নন মোটাইল, নন মোটাইল হওয়ার জন্যই এখানে চমতেছে। তাহলে এখানে আমরা একেবারে সুন্দর ভিজিয়েবল স্ট্যাব লাইনটা দেখতাছি। দ্যাটস মিন এইখানে আমার আছে কে? সিজেলা। তাহলে আমার কনফার্মেটরি ডায়াগনোসিস সিজেলা। আর যদি আমি স্ট্যাব লাইনটা না পাইতাম তাহলে এইটা ইন্ডিকেট করতো এখানে আছে সালমোনেলা। ঠিক আছে, আর যদি আমরা এই ঘটনা না হইয়া যদি আমরা এই হলুদ কালার না পাই, আমরা পাইতাম পিঙ্ক কালার, যেমন আমরা এইখানে দেখছিলাম, এই যে এইখানে আসছিল পিঙ্ক কালার। এই পিঙ্ক কালার ইন্ডিকেট করে যে এখানে ইউরিয়াস পজিটিভ। আমরা তখন বলতাম যে সেইখানে আছে প্রোটিয়াস। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমরা যদি এইখানেও একটা সামারির কথা বলি, যে আমাদের প্রথমে কী আসছিল, একটা পেশেন্ট নিলাম, পেশেন্ট থেকে আমরা স্পেসিমেন কালেকশন করলাম। স্পেসিমেন কালেকশন করার পরে আমরা এটা ম্যাককনকি হ্যাগার মিডিয়াতে কালচার করলাম। কালচার করার পরে যদি কালচার হয় তাহলে কি অবশ্যই এটা অ্যান্টেরিও ব্যাকটেরিওসি। এরপরে আমরা দেখলাম যে এটা কালার কি, কালারটা হতে পারে পিঙ্ক কালার, পেল কালার। যদি এইটা পিঙ্ক কালার হয় তাহলে হচ্ছে আমার অ্যান্টেরোব্যাক্টর, ইকলাই আর হচ্ছে ক্লেপশিলা। এবং আমরা কিভাবে সেখানে ইন্ডিভিজুয়ালি আসবো আমি অলরেডি সেটা ব্যাখ্যা করছি। আর যদি পেল কালার হয় এক্ষেত্রে আমরা চিন্তা করব এখানে আছে সালমোনেলা, সিজেলা, প্রোটিয়া। তখন আমরা এটাকে কালচার করবো হচ্ছে মোটিলিটি ইন্ডোল ইউরিয়া হ্যাগার মিডিয়া। করার পরে যদি আমরা এখানে দেখি যে ইউরিয়াস পজিটিভ, ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করব যে এইটা হচ্ছে প্রোটিয়াস। আর যদি পাই ইউরিয়াস নেগেটিভ, ঠিক আছে, আমরা ইউরিয়াস পজিটিভ বুঝছি কীভাবে? যে এখানে পিঙ্ক কালার হয়েছে। আর ইউরিয়াস নেগেটিভটা আমরা কীভাবে বুঝছি? ইয়েলো কালার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো এখানে সালমোনেলা সিজেলা। তখন আমরা এই সালমোনেলা সিজেলার জন্য আবার এটার মোটিলিটি পরীক্ষা করব। মোটিলিটিটা দেখব, যদি সেটা পাই মোটাইল, আর আমরা পেতে পারি কি নন মোটাইল মিনস এখানে একটা স্ট্যাব লাইন থাকবে, মানে আমরা যেটা দ্বারা বুঝি এখানে স্ট্যাব লাইন আছে। তখনকার আমরা এটা চিন্তা করবো যেহেতু এটা নন মোটাইল, জাস্ট মিন এটা হচ্ছে সিজেলা। ঠিক আছে, আর যদি মোটাইল হয় সালমোনেলা। আশা করি তোমরা একটা অ্যান্টেরোব্যাকটেরিওসিকে ইন্ডিভিজুয়ালি একেবারে হাই লেভেল থেকে লো লেভেল আইডেন্টিফিকেশন করতে পারবা। আমরা বিশাল একটা টপিক বললাম। আমাদের এরপরের আলোচনার বিষয় হচ্ছে লয়েনস্টন জেনসন মিডিয়া।